এবার দেখাবো মানালির ছবি। হরপা বান, মানালিতে হরপা বান আর তাতেই নদীতে পিকআপ ট্রাক। মানালিতে জলের তোড়ে রাস্তায় ধস, আর ধসের জেরে নদীতে পড়ল ট্রাক। যে ছবি দেখতে পাচ্ছেন, পিকআপ ভ্যান, বিয়াস নদীতে পড়ল পিকআপ ভ্যান। মানালির ছবি দেখতে পাচ্ছেন, মানালিতে হরপা বান আর তাতেই নদীতে পিকআপ ট্রাক। জলের তোড়ে রাস্তায় ধস নেমেছে সেখানে, আর তাতেই নদীতে ট্রাক। তারই পাশাপাশি মান্ডির ছবি। অতি বৃষ্টিতে রাস্তা ভেঙে বিপদ, হিমাচলের মান্ডিতে ভেসে গেল রাস্তা। জলে ভাঙল চণ্ডীগড় মানালির সড়ক, রাস্তায় ধসে যান চলাচল ব্যাহত। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হিমাচল প্রদেশের মান্ডির ছবি। রীতিমতো ভেসে গেল রাস্তা, জলে ভেঙে গিয়েছে চণ্ডীগড় মানালি সড়ক, রাস্তায় ধসে যান চলাচল ব্যাহত। তারই পাশাপাশি চাম্বার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হিমাচল প্রদেশের চাম্বার। সেখানে দেখুন কি অবস্থা, গাছ ভেঙে পড়ছে, একেবারে ফুসছে সেখানকার নদীগুলো। জলের স্রোতে তলিয়ে গেল একাধিক গাছ, জলের কি বিপুল স্রোত, দেখুন সেই ছবি। হিমাচল প্রদেশের চাম্বার ছবি দেখাচ্ছি আপনাদের। নদীর পাড়ের বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন, কারণ জম্মু কাশ্মীর জুড়ে বিপর্যয় চলছে। তারই পাশাপাশি হিমাচল প্রদেশ, মানালি, চাম্বা, সেখানের বহু অঞ্চল এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের বিভিন্ন ছবি দেখাচ্ছি, জম্মু কাশ্মীরের একাধিক ছবি দেখাচ্ছি, রীতিমতো বিপর্যয় জম্মু কাশ্মীর জুড়ে। তারই পাশাপাশি দেখাচ্ছি হিমাচল প্রদেশের ছবি। হিমাচল প্রদেশ, মান্ডি, চাম্বা, সেখানকার বিভিন্ন জায়গা রীতিমতো বিপর্যস্ত হয়ে রয়েছে। মানালিতে ধসে পিকআপ ট্রাক উল্টে গিয়েছে নদীতে। তারই পাশাপাশি চাম্বার ছবি দেখতে পাচ্ছেন, চাম্বাতেও জলের তোড়ে একাধিক গাছ ভেঙে পড়েছে। এবার দেখাবো আপনাদের পাঞ্জাবের ছবি। হিমাচলের বৃষ্টিতে বিপন্ন পাঞ্জাব। হিমাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টির জের, জলস্তর বাড়ছে বিপাশা, শতদ্রু, ঘগ্গর নদীতে। বন্যা পরিস্থিতির আশঙ্কা পাঞ্জাবে। যে ছবি দেখতে পাচ্ছেন, বহুতল সেখানকার ভেঙে পড়ছে। বন্যা পরিস্থিতির আশঙ্কা পাঞ্জাবে। মাধোপুর হেডওয়ার্কসে বিপদসীমার কাছে জল, বিপদসীমার মাত্র 2 ফুট নিচে নদীর জলস্তর। 1988 সালে পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়। ক্ষতিগ্রস্ত অন্তত 9000 গ্রাম সে সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘরবাড়ি হারান পাঞ্জাবের 34 লক্ষ মানুষ। সেই ভয়াবহ বন্যা 1988 সালের। আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো ভয়ঙ্কর সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, কি অবস্থা এখন? দেখো, একাধিক জায়গা এই মুহূর্তে ভেসে গিয়েছে জলের তোড়ে, এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু একেবারে ওপরের তাবি নদী ভেসে গিয়ে, তাবি নদীর এবং রাবি নদীর যে জলের তোড় বেড়ে যাওয়াতেই এই অবস্থা কিন্তু হয়েছে পাঞ্জাবের। এবং একের পর এক বাড়ি এবং এভাকুয়েশন প্রসেস শুরু করা হয়েছে, এবং একাধিক স্কুল বন্ধ করা হয়েছে। বিয়াস, সতলুজ বা যেটাকে শতদ্রু বলা হয়, এবং তার সঙ্গে রাবি, এই তিনটি নদীর জল বিপদসীমার উপরে উঠছে। বিএসএফ, এসডিআরএফ এর টিম, পুলিশ, তারা সবাই রয়েছে রেস্কিউ অপারেশনে লেগে। এবং একাধিক এলাকা এবং চাষের বিস্তীর্ণ জমি, সেগুলো জলের তলায় তলিয়ে গিয়েছে। এবং ভয়াবহ এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতি। হোশিয়ারপুর, পাঠানকোট, অমৃতসর, গুরদাসপুর, জলন্ধর সহ একাধিক এলাকায় কিন্তু স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণে সমস্ত জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রী। রীতিমতো সমস্ত ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি, জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা, তারই পাশাপাশি পাঞ্জাব, সব জায়গাতেই ভয়ঙ্কর পরিস্থিতি। এবার দেখাবো মানালির ছবি। হরপা বান, মানালিতে হরপা বান আর তাতেই নদীতে পিকআপ ট্রাক। মানালিতে জলের তোড়ে রাস্তায় ধস, আর ধসের জেরে নদীতে পড়ল ট্রাক।
যে ছবি দেখতে পাচ্ছেন, পিকআপ ভ্যান, বিয়াস নদীতে পড়লো পিকআপ ভ্যান। মানালির ছবি দেখতে পাচ্ছেন, মানালিতে হড়পা বান আর তাতেই নদীতে পিকআপ ট্রাক। জলের তোড়ে রাস্তায় ধস নেমেছে সেখানে, আর তাতেই নদীতে ট্রাক। তারই পাশাপাশি মান্ডির ছবি, অতি বৃষ্টিতে রাস্তা ভেঙে বিপদ। হিমাচলের মান্ডিতে ভেসে গেল রাস্তা, জলে ভাঙলো চণ্ডীগড় মানালির সড়ক, রাস্তায় ধসে যান চলাচল ব্যাহত। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হিমাচল প্রদেশের মান্ডির ছবি। রীতিমতো ভেসে গেল রাস্তা, জলে ভেঙে গিয়েছে চণ্ডীগড় মানালি সড়ক, রাস্তায় ধসে যান চলাচল ব্যাহত। তারই পাশাপাশি চাম্বার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হিমাচল প্রদেশের চাম্বা। আর সেখানে দেখুন কি অবস্থা, গাছ ভেঙে পড়ছে, একেবারে ফুঁসছে সেখানকার নদীগুলো। জলের স্রোতে তলিয়ে গেল একাধিক গাছ, জলের কি বিপুল স্রোত, দেখুন সেই ছবি। হিমাচল প্রদেশের চাম্বার ছবি দেখাচ্ছি আপনাদের। নদীর পাড়ের বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন, কারণ জম্মু কাশ্মীর জুড়ে বিপর্যয় চলছে। তারই পাশাপাশি হিমাচল প্রদেশ, মানালি, চাম্বা, সেখানের বহু অঞ্চল এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের বিভিন্ন ছবি দেখাচ্ছি, জম্মু কাশ্মীরের একাধিক ছবি দেখাচ্ছি, রীতিমতো বিপর্যয় জম্মু কাশ্মীর জুড়ে। তারই পাশাপাশি দেখাচ্ছি হিমাচল প্রদেশের ছবি। হিমাচল প্রদেশ, মান্ডি, চাম্বা, সেখানকার বিভিন্ন জায়গা রীতিমতো বিপর্যস্ত হয়ে রয়েছে। মানালিতে ধসে পিকআপ ট্রাক উল্টে গিয়েছে নদীতে। তারই পাশাপাশি চাম্বার ছবি দেখতে পাচ্ছেন, চাম্বাতেও জলের তোড়ে একাধিক গাছ ভেঙে পড়েছে। এবার দেখাবো আপনাদের পাঞ্জাবের ছবি। হিমাচলের বৃষ্টিতে বিপন্ন পাঞ্জাব। হিমাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টির জের, জলস্তর বাড়ছে বিপাশা, শতদ্রু, ঘগ্গর নদীতে। বন্যা পরিস্থিতির আশঙ্কা পাঞ্জাবে। যে ছবি দেখতে পাচ্ছেন, বহুতল সেখানকার ভেঙে পড়ছে। বন্যা পরিস্থিতির আশঙ্কা পাঞ্জাবে। মাধোপুর হেডওয়ার্কসে বিপদসীমার কাছে জল, বিপদসীমার মাত্র 2 ফুট নিচে নদীর জলস্তর। 1988 সালে পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়। ক্ষতিগ্রস্ত অন্তত 9000 গ্রাম সে সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘরবাড়ি হারান পাঞ্জাবের 34 লক্ষ মানুষ। সেই ভয়াবহ বন্যা 1988 সালের। আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো ভয়ঙ্কর সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, কি অবস্থা এখন? দেখো, একাধিক জায়গা এই মুহূর্তে ভেসে গিয়েছে জলের তোড়ে, এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু একেবারে ওপরের তাবি নদী ভেসে তাবি নদীর এবং রাভি নদীর যে জলের তোড় বেড়ে যাওয়াতেই এই অবস্থা কিন্তু হয়েছে পাঞ্জাবের। এবং একের পর এক বাড়ি এবং এভাকুয়েশন প্রসেস শুরু করা হয়েছে এবং একাধিক স্কুল বন্ধ করা হয়েছে। বিয়াস, সতলুজ বা যেটাকে শতদ্রু বলা হয়, এবং তার সঙ্গে রাভি, এই তিনটি নদীর জল বিপদ সীমার উপরে উঠছে। বিএসএফ, এসডিআরএফ এর টিম, পুলিশ, তারা সবাই রয়েছে রেস্কিউ অপারেশনে লেগে। এবং একাধিক এলাকা এবং চাষের বিস্তীর্ণ জমি, সেগুলো জলের তলায় তলিয়ে গিয়েছে এবং ভয়াবহ এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতি। হোশিয়ারপুর, পাঠানকোট, অমৃতসর, গুরদাসপুর, জলন্ধর সহ একাধিক এলাকায় কিন্তু স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণে সমস্ত জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রী। রীতিমতো সমস্ত ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি, জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা, তারই পাশাপাশি পাঞ্জাব, সব জায়গাতেই ভয়ঙ্কর পরিস্থিতি।